এই সংবিধান ছিন্ন ভিন্ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংবিধান রচিত হবে। সেই সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিসমাপ্তি ঘটাবে ইনশাআল্লাহ। বর্তমানে যে ছাত্র আন্দোলন যে পর্যায়ে এসে গেছে এবং আমাদের অলরেডি ছাত্ররা ঘোষণা করে ফেলছে অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে, যার কারণে অসহযোগ আন্দোলন বলতেই এক দফার আন্দোলন, এখান থেকে আর পিছপা হওয়ার সুযোগ নেই। আজকে এখান থেকে আশা করি আমরা ছাত্ররা ঘোষণা দিবে, এই ঘোষণা নিয়ে আমরা ঘরে ফিরবো এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং এই বিজয় সাধারণ মানুষের বিজয় এবং ছাত্র জনতার বিজয়। এটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান ইনশাআল্লাহ ফলপ্রসূ হয়ে বাংলার বুকে নতুন এক বাংলাদেশ আবির্ভাব হবে এবং ছাত্ররা এই নেতৃত্বের যে বিকাশ ঘটিয়েছে, এই নেতৃত্ব আগামী বাংলাদেশের নতুন ভূমিধসের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন দিয়ে নতুন বাংলাদেশ বিনিময় করবে। এবং আমরা এখানে একটা কথা বলে রাখতে চাই, এই কোটা আন্দোলন যে শুরু হয়েছিল 18 সালে যার নেতৃত্বে, সেই বিভিন্ন রাজকে জেলখানায় বন্দী এবং এই কারাগারের বন্দী থেকে আমরা তাকে কারাগার ব্যাংকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। এই বিভিন্নের মুক্তির মধ্য দিয়ে আগামীতে এই যে আন্দোলন, এই যে পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের পরিসমাপ্তির মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ম্যানিফেস্টো আসবে, সেই ম্যানিফেস্টো দিয়ে নতুন করে বাংলাদেশ গঠন করা হবে। এই সংবিধান ছিন্ন ভিন্ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংবিধান রচিত হবে। সেই সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিসমাপ্তি ঘটাবে ইনশাআল্লাহ। ছাত্রদের সাথে সম্মতির প্রেক্ষিতেই আসা এবং আমাদের এখন সব কিছু মিলে যে এরকম এখনও খুন খারাপি এখনও চলছে, সেই ক্ষেত্রে এখন আমরা এক দফায় চলে এসেছি, কারণ এখন আর নো লঙ্গার উই ক্যান সিট উইথ হার, কারণ কন্টিনিউয়াসলি ব্রুটালি দ্য স্টুডেন্টস আর বিং কিল্ড। গতকালকেও হচ্ছে ছাত্রদেরকে মারা হয়েছে। সো এখন আমাদের একটাই দাবি, সে হচ্ছে তার সাথে বসার জন্য সে টোটালি অযোগ্য, তাকে এখন একটাই পথ খোলা আছে, নেমে যেতে হবে। তারা হচ্ছে ডিবি অফিসে যেয়েও সেফটির রিজন দেখায়, সো গণভবনে যেয়ে তারপর হচ্ছে ট্যাঙ্ক দিয়ে সারাটা এলাকা, তারপর সেগুনবাগিচায় আপনার ওই যে শিল্পকলা একাডেমিতে ট্যাঙ্ক এতগুলা সাজোয়াজান জড়ো করে রাখছে। তারপর হচ্ছে বলছে দরজা খোলা রেখে, যেখানে ডিবি অফিসে যে ওদেরকে নির্যাতন করা হলো সেইখান থেকে দরজা খোলা রেখে, এবং কালকে যে এতগুলাকে খুন করলো, তারপরে এখান থেকে আমরা আর কী আশা করতে পারি? তার কাছ থেকে আমাদের কোনো এক্সপেকটেশন আর নাই, তাকে এখন নেমে যেতে হবে, একটাই কথা, স্টেপ ডাউন। বিকল্প কাকে যাচ্ছেন? বিকল্প আগে তো সে যাক, তত্ত্বাবধায়ক সরকার আসুক, তারপর জনগণ নির্ধারণ করবে যে বিকল্পকে।